প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমি তোমাদের অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন পদ্ধতি বা অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন কিভাবে করা যায় এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। ইতিপূর্বে অংশীদারি ব্যবসায়ে এই অধ্যায়ে আমি তোমাদের অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারদের শ্রেণীবিভাগ, অংশীদারি ব্যবসায়ের শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কীভাবে করা যায় এটি নিয়ে আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায়ের আমরা জানি যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে ব্যবসায়ের সম্পর্ক গড়ে ওঠে। এই চুক্তি উক্ত সম্পর্কই হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন আমি পূর্বে বলেছি যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন এটি বাধ্যতামূলক নয়, তবে অংশীদারি ব্যবসায়ে যদি নিবন্ধন করা যায় তাহলে এর কিছু সুবিধা পাওয়া যায়। যাই হোক, আজকে আমি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কিভাবে করা যায় এটি নিয়ে আলোচনা করব। তো সাধারণত আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধনের বা নিবন্ধকের কার্যালয়ে অংশীদারি ব্যবসায়ের নাম অন্তর্ভুক্ত করণই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন খুব জটিল কাজ নয়। এটি অংশীদারি ব্যবসায়ের যে নিবন্ধন, এই নিবন্ধন শুধুমাত্র নির্ধারিত ফি জমা দিয়ে, নিবন্ধকের অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে একটি ফর্ম গ্রহণ করতে হয়। সেই ফর্ম পূরণ করার পরে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কার্য শুরু হয়। তো আমরা এখানে একটি ছকের মাধ্যমে দেখিয়েছি যে প্রথমে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের জন্য আবেদনপত্র বা প্রস্তাব পেশ করতে হয়। তারপরে আবেদনপত্র পরীক্ষা এবং এর পরবর্তী কাজ হচ্ছে নিবন্ধন ও তালিকাভুক্ত করো। প্রথমে আমরা এই অংশীদারি ব্যবসায়ে যে নিবন্ধন কীভাবে করতে হয় এই বিষয়টি একটি ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। তো প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে অংশীদারি ব্যবসায়ের যে চুক্তিপত্র, আমি আগেই তোমাদেরকে বলেছি যে অংশীদারি ব্যবসায়ের চুক্তির বিষয়বস্তু যে পত্রে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র। এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের যে চুক্তিপত্র, এই চুক্তিপত্রের নিবন্ধনকেই বোঝানো হয়েছে। তো এখানে আমরা অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন অংশীদারি আইনের 58(1) ধারায় বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায়ের যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে স্থাপন করা হবে বা যেখানে বা যে স্থলে অংশীদারি ব্যবসায়
প্রতিষ্ঠানের স্থাপনের জন্য প্রস্তাব করা হয়েছে, সেই এলাকার সরকারি নিয়োগপ্রাপ্ত একজন নিবন্ধকের অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। একটি ফর্ম সংগ্রহ করে সেই নিবন্ধকের অফিসে থেকে একটি নির্ধারিত ফি দিয়ে ফর্ম সংগ্রহ করতে হয় এবং সেই ফর্ম পূরণ করতে হয়। পূরণ করে নিবন্ধকের অফিসে জমা দিতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আবেদনপত্র বা প্রস্তাব পেশ করতে হয় নিবন্ধনের জন্য। নিবন্ধকের অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হয় নির্ধারিত ফি দিয়ে। তারপরে এখানে আবেদনপত্রের সঙ্গে কিছু বিষয় উল্লেখ করতে হয়, বা আবেদনপত্র বা প্রস্তাবের সঙ্গে যে প্রস্তাবটি দেওয়া হবে বা আবেদনপত্র পূরণ করা হবে, সেই আবেদনপত্র পূরণের সময় নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হয় অংশীদারি ব্যবসায় রেজিস্ট্রেশনের জন্য। প্রথমত এখানে অংশীদারি প্রতিষ্ঠানের নাম, আবেদনপত্রে অংশীদারি প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তারপরে প্রতিষ্ঠানের প্রধান অফিসের ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধান অফিস কোথায় হবে সেই প্রতিষ্ঠানের অফিসের ঠিকানাও এই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয় বা এখানে লিখতে হয় আবেদনপত্রের মধ্যে। তারপরে 3 নম্বরে বলছে অন্য কোথাও অফিস থাকলে, অন্য কোথাও অফিস থাকলে তার ঠিকানা। যদি প্রধান অফিসের বাইরে অন্য কোথাও অফিস থাকে সেই অফিসের ঠিকানা আবেদনপত্রে উল্লেখ করতে হয়। তারপরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, অর্থাৎ কী উদ্দেশ্যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা হলো, সেই প্রতিষ্ঠানের সেই অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য এই ফর্মে উল্লেখ করতে হয়। তারপরে ব্যবসায় শুরুর কার্যকাল, ব্যবসায় কবে থেকে শুরু করা হবে এই কার্যকাল এখানে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। ব্যবসায় শুরুর কার্যকাল, অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা, অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশা আবেদনপত্রে সংযুক্ত করতে হয়, আবেদনপত্রে এখানে লিখতে হবে। তারপরে অংশীদারদের প্রত্যেকে কোন তারিখে যোগদান করেছে বা যোগদানের তারিখ, অংশীদারদের অংশীদারি প্রতিষ্ঠানে যোগদানের তারিখ আবেদনপত্রে উল্লেখ করতে হয়। তারপরে ব্যবসায়ের মেয়াদ সংক্রান্ত তথ্য যদি থাকে তাহলে সেই তথ্য অংশীদারি ব্যবসায়ের যে আবেদনপত্র পূরণ করতে হবে, সেই আবেদনপত্রে এই তথ্য যদি থাকে তাহলে ব্যবসায়ের মেয়াদ সংক্রান্ত তথ্য, অর্থাৎ কতদিনের জন্য ব্যবসায়টি প্রতিষ্ঠিত হলো বা এর মেয়াদ কতকাল, যদি এ ধরনের তথ্য থাকে তাহলে সেই তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রথমত আবেদনপত্র পেশ করতে হয়। আবেদনপত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করতে হয়: অংশীদারি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের প্রধান অফিসের ঠিকানা, অন্য কোথাও অফিস থাকলে তার ঠিকানা, ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ব্যবসায় শুরুর কার্যকাল, অংশীদারদের নাম, ঠিকানা, পেশা, অংশীদারদের প্রত্যেকের যোগদানের তারিখ, ব্যবসায়ের মেয়াদ সংক্রান্ত তথ্য যদি থাকে তাহলে সেগুলি আবেদনপত্রে পেশ করতে হবে। তো আবেদনপত্রে এই বিষয়গুলি উল্লেখ করার পরে প্রত্যেক অংশীদারের এই ফর্মে স্বাক্ষর করতে হবে, অথবা অংশীদারদের যে কোনো একজন মনোনীত প্রতিনিধি দ্বারা এই ফর্মে স্বাক্ষর করতে হয়। স্বাক্ষর করে এটি নিবন্ধকের অফিসে জমা দিতে হয় ফর্মটি। তারপরে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে নিবন্ধনের জন্য ফর্ম জমা দেওয়ার পরে এখানে
যে বিষয়টি সেটি অংশীদারি আইনের 59 ধারায় বলা হয়েছে যে 58 ধারা অংশীদারি আইনের যে নিবন্ধনের যে ধারা রয়েছে 58 ধারা, এই 58 ধারা অনুসৃত হয়েছে কিনা আবেদনপত্রের মধ্যে এটি নিবন্ধক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যে আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনপত্রটি পরীক্ষার কাজ চলে আসে। তো এই আবেদনপত্র অর্থাৎ অংশীদারি আইনের 59 ধারায় বলা হয়েছে যে নিবন্ধনের যে পদ্ধতি উল্লেখ করা আছে সেখানে বলা হয়েছে যে 58 ধারা সকল বিষয় অনুসৃত হয়েছে কিনা আবেদনপত্রে এটি একজন নিবন্ধক যথাযথভাবে তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে তিনি এই নিবন্ধন করার জন্য তিনি কী করেন, সন্তুষ্ট হলে তিনি ব্যবসায় প্রতিষ্ঠানটি নিবন্ধন অর্থাৎ তালিকাভুক্ত করেন। এরপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে পরীক্ষা যদি তিনি সন্তুষ্ট হন তাহলে তিনি নিবন্ধন ও তালিকাভুক্তের কাজটি তিনি করেন। তিনি তখন তার রেজিস্টার বইতে এটি তালিকাভুক্ত করেন। তাহলে যেদিন থেকে তিনি অর্থাৎ একজন নিবন্ধক বা রেজিস্ট্রার তিনি এই ব্যবসায় প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করবেন, তার রেজিস্টার খাতায় অন্তর্ভুক্ত করবেন, সেদিন থেকে সেই প্রতিষ্ঠানটি বা অংশীদারি প্রতিষ্ঠানটি নিবন্ধন হয়েছে বলে ধরা হয়। তাহলে আমরা দেখছি যে প্রথমে আবেদনপত্র বা প্রস্তাব পেশ করতে হয়, আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হয়। তারপরে এইগুলি একজন নিবন্ধক বা আবেদনপত্র তিনি পরীক্ষা করেন যে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা হয়েছে কিনা, বা 58 ধারার অংশীদারি আইনের 58 ধারার বিষয়গুলি যথাযথভাবে অনুসৃত হয়েছে কিনা তিনি পরীক্ষা করে দেখেন। এবং তিনি পরীক্ষা করে দেখার পর তিনি যদি সন্তুষ্ট হন তাহলে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানটি নিবন্ধন বা তালিকাভুক্ত করেন। তো তালিকাভুক্ত করার পরে তখন তিনি একটি নথি ওই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি নথি খুলেন এবং ওই নথিপত্রের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্রগুলি তিনি ওই ফাইলে বা নথিতে অন্তর্ভুক্ত করে রাখেন। পরবর্তীতে যদি এই নিবন্ধনের জন্য যদি কোনো বিষয় নিবন্ধন করার পরেও যদি কোনো বিষয় অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো বিষয় যদি পরিবর্তনের জন্য যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অংশীদারি আইনের 60 এবং 61 ধারার যে বিধান রয়েছে যে নিবন্ধকের কাছে তারা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। কোনো বিষয় যদি পরিবর্তন করতে হয় তাহলে নিবন্ধকের কাছে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান একটি আবেদন করে তিনি বিষয়গুলি পরিবর্তনের জন্য তিনি অনুমতি দিয়ে থাকেন। অর্থাৎ ব্যবসায়ের যদি কোনো ধারা বা কোনো বিষয় যদি পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা দেখছি যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের যে নিবন্ধন, এই নিবন্ধন পদ্ধতি প্রথমত আবেদন বা প্রস্তাব পেশ করতে হয়, তারপর আবেদনপত্র পরীক্ষা, এবং আবেদনপত্র পরীক্ষার পর একজন নিবন্ধক যদি সন্তুষ্ট হন তাহলে নিবন্ধনের জন্য তিনি তার নিবন্ধন বইতে সেই অংশীদারি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করে থাকেন। এইভাবে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের নিবন্ধন করা হয়ে থাকে। তাহলে আমরা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে নিবন্ধন করা হয় আমরা বুঝতে পারলাম। তো অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য যে পদ্ধতি এখানে দেখানো হয়েছে, এই পদ্ধতি একটা ছকের মাধ্যমে আমরা দেখালাম যে এইভাবে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান নিবন্ধন করা হয়। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা জানি যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন যদিও বাধ্যতামূলক নয়, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করলেও চলে, কিন্তু নিবন্ধন করে
অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা যদি করা হয় তাহলে কিছু সুবিধা পাওয়া যায়। এই সুবিধাগুলি ভোগ করার জন্য বা এই সুবিধাগুলি পাওয়ার জন্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করাই উত্তম। তাহলে আমরা জানি যে নিবন্ধন বলতে কী বোঝায়? নিবন্ধন বলতে বোঝায় যে রেজিস্ট্রারের অফিসে যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠানের যে স্থলে বা কার্যালয় বা যেখানে ব্যবসায় প্রতিষ্ঠানটি স্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে সেই এলাকা বা সেই জায়গায় একজন সরকারি রেজিস্ট্রার বা সরকার কর্তৃক নিযুক্ত একজন রেজিস্ট্রারের অফিসে গিয়ে ফর্ম তুলতে হবে। ফর্ম তুলে আবেদনপত্র বা ফর্ম পূরণ করতে হবে। পূরণ করে তারপরে জমা দিতে হবে নিবন্ধক বসে। নিবন্ধক যদি সেই ফর্ম পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে বা 58 ধারার যে বিষয়গুলি সব অনুসৃত হয়েছে, তাহলে নিবন্ধক সন্তুষ্টি হয়ে তিনি তার রেজিস্টার বইতে অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করেন এবং যেদিন থেকে নাম অন্তর্ভুক্ত করবেন সেদিন থেকে অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন হয়েছে বলে ধরা হয়। তাহলে আশা করি অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন পদ্ধতি বলতে কী বোঝায় তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং সবাই সুস্থ থাকো। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকে এ পর্যন্ত শেষ করছি।